কোরআন তো নাজিল আমি আল্লাহ করেছি, কোরআন হেফাজতটাও কিন্তু আমি আল্লাহই করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ কোরআন নাজিল করার প্রথমে কিন্তু মানব জাতিকে আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ কোরআনটা নিয়ে গেছেন আসমানের কাছে, আসমান তোমরা কি আমি আল্লাহ কোরআনকে গ্রহণ করবা? আসমান জবাব দেয়, আল্লাহ যদি কোরআনকে আমি নেই তাহলে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বলেন যদি আমার কোরআনটা নেও আর কোরআন অনুযায়ী আমল করতে পারো, সুন্দর করে আমল করতে পারো, হুকুম আহকাম মানতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিছি। কিন্তু আসমান এটাও মনে রাখো, আমি আল্লাহর আযাবটাও কিন্তু বড় কঠিন। যদি আমার কোরআনের হুকুম আহকাম মানতে না পারো, আমি আল্লাহর আযাবটা কিন্তু বড় কঠিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আসমান ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কোরআনের ওজন নেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তোমার কোরআনের ওজন যদি এত হয়, তোমার কোরআনের ওজনটা নেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ কোরআন তুমি নিয়ে যাও। সাত আসমান এত বিশাল, আল্লাহর কোরআন নিল না। এমনি সময় আল্লাহ জমিনের কাছে আসলেন, জমিন নিবা কি আমার কোরআন? যদি নাও আমার কোরআনটা নিতে পারো। জমিন জিজ্ঞাসা করে, আল্লাহ কোরআন নিলে কি লাভ হবে? আল্লাহ বললেন, জমিন যদি আমার কোরআনটা নাও, কোরআন নিলে তোমার এই লাভ হবে। ও জমিন, আমার কোরআনটা যদি নিতে পারো, হুকুম আহকাম যদি মানতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার কোরআনের হুকুম আহকাম মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, জমিন বলে, আল্লাহ যদি হুকুম আহকাম না মানতে পারে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিন আমার হুকুম আহকাম গুলো যদি না মানতে পারো, মনে রাখো আমি আল্লাহর আযাবটা কিন্তু বড় কঠিন। ও জমিন শুনে রাখো, আমি আল্লাহ আমার কোরআনটা নিয়ে আসমানের কাছে গেলাম, আসমান কিন্তু আমার কোরআনটা নেয় নাই। জমিন আমি আল্লাহ তোমার কাছে আসছি, আমার কোরআনটা তুমি নিবানি। এমনি জমিন জবাব দেয়, আল্লাহ বড় বিশাল আসমান হওয়ার পরেও আপনার কোরআনটা নিল না, আমি জমিন কেমনে আপনার কোরআন নিব? আল্লাহ আমি মেহেরবানি করে আপনার কোরআনটা নিয়ে যান, আপনার কোরআনের ওজন বহন করার ক্ষমতা আমার নাই।